আপনি যেই হন না কেন, আপনি আওয়ামী লীগ হন, আপনি জামাত হন, আপনি জাসদ হন, আপনি বাসদ হন, আপনি বিএনপি হন, আপনি যাই হন না কেন, কোরআনের বিরোধিতা যে করবে তার সঙ্গে আমরা থাকব না। আমরা আপনাদেরকে চিনি না, আমরা চিনি একজনকে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? তিনি হচ্ছে আপনার আমার রব, আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে আমার সঙ্গে জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত কল্যাণ, সমস্ত প্রশংসা সেই মহান রব, মহান প্রভুর দরবারে, যেই মহান রব, মহান প্রভু আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে দুনিয়ার সকল প্রকার কাজ থেকে বিরত রেখে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাহপুর পূর্বপাড়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে বসে কুরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার মতো সুবর্ণ সুযোগ দান করলেন। সেই জন্য আমরা সেই মহান রব, মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজে উঁচু কণ্ঠে প্রাণ খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, আমি কোনো রকম ভূমিকা ছাড়াই আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো ইনশাল্লাহ। আমাদের স্যার আছেন, শহীদুল ইসলাম স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন, আরও যিনারা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্বাস্থ্যতা এবং সুদীর্ঘ নেক হায়াত দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা কিছুই নয়, আমরা কি কিছুই নয়, আমরা সর্বনিম্ন স্তরের বক্তা। আপনাদের জন্য আরও আকর্ষণীয় বক্তা আপনাদের জন্য রয়েছে ইনশাল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন ইনশাল্লাহ। আমার ভাইরা, আমরা প্রশংসা করব কার? জোরে বলতে হবে কার? আমাদের রিজিকদাতাকে, আমাদেরকে লালন পালন কারণ করকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন যিনি, তিনি কে? সেই মহান রব, মহান প্রভুর শুকরিয়া আদায় করার, প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যারা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা যারা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে বসে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা করছি। এই জন্য নিয়ামত কে বাড়িয়ে দিবেন বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে কঠিন শীতের মধ্যে আপনারা কষ্ট করে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা একজনের সন্তুষ্টির জন্য এই ঠান্ডার মধ্যে আমরা এখানে বসে আলোচনা শুনছি। কার সন্তুষ্টির জন্য? জোরে বলতে হবে, কার সন্তুষ্টির জন্য? এই জায়গায় আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে?
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, when the Quran is recited, যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আবৃত্তি করা হয়, কুরআনুল কারীম থেকে তাফসীর করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, লিসেন টু ইট, তোমরা এটা শ্রবণ করো। ফাসতামিউ, লিসেন টু ইট, তোমরা এটা শ্রবণ করো। ওয়াউসিতু, এন্ড বি সাইলেন্ট, এবং তোমরা চুপ থাকো। আপনি আমি যদি রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলি, রব্বুল আলামিন আপনার কথা শুনবো, বুঝলাম, শুনবো এবং চুপ থাকবো, এই দুইটা গুণ অর্জন করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্যাট ইউ মে রিসিভ মার্সি, যারা কুরআনুল কারীম শুনবে এবং চুপ থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করব। আসমান থেকে বৃষ্টির পানিগুলো পড়লে যেই রকম গণনা করে শেষ করা যায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ভালোবেসে, শাহপুরবাসীরা কোরআনকে ভালোবেসে কঠিন ঠান্ডার মধ্যে যারা বসে বসে কুরআনুল কারীমের তাফসীরগুলো শুনছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ওই রকম বৃষ্টির পানির ফোঁটা যেই রকম গণনা করা যায় না, সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রহমত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের এখানেই শেষ নয়, কুরআনুল কারীমের আলোচনা শুনলে আরো কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলছেন, আমার নিজস্ব কোনো বানানো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে তেলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, সেই কথাগুলো যখন মানুষেরা চাতক পাখির ন্যায় মনোযোগ সহকারে শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সময় খুব কম, আমি আপনাদের সামনে সূরাতুস সফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুস সফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর প্রিয় বান্দার পরিচয় সম্পর্কে আমি একটু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন, কারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা কারা হবে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরাতুস সফের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা তারা সারিবদ্ধভাবে শীষেঢালা প্রাচীরের ন্যায় তার পথে লড়াই করেন যারা। এই জন্য আমার ভাইয়েরা, সারিবদ্ধভাবে প্রাচীরের মতো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করতে হবে, তবে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কয়েকজন সাহাবী মসজিদ নববীর পাশে বসে পরস্পর আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোন আমলটি অধিক প্রিয় যদি আমরা জানতে পারতাম আমরা সেই আমলটি করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, তার সঙ্গে কয়েকজন সাহাবী আছে, তারা বলছে যদি আমরা জানতে পারতাম কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় আমরা সেই আমলটি করতাম, যদিও আমাদের জীবনটা চলে যাক না কেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে যখন এই আলোচনা চলছে, একটা পর্যায়ে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাতুস সফ নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা তারা সারিবদ্ধভাবে সীসাডালা প্রাচীরের ন্যায় তার পথে লড়াই করেন যারা। আমার ভাইরা দেখবেন, দুনিয়াতে ইমানদার রয়েছে, সব কিছু রয়েছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত আদায় করে, সব কিছু করে। যখন আল্লাহর দিন কায়েম হবে, আল্লাহর পথে থাকতে হবে, আল্লাহর দিন কায়েম করার আন্দোলনে যখন তাদেরকে ডাকা হয়, আস্তে করে পিছ দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সব কিছুকে আল্লাহ তাআলাকে মানে, কিন্তু নামাজের বেলা আল্লাহকে মানছে। আমাদের ঈমান শুধুমাত্র নামাজের মধ্যে, শুধুমাত্র নামাজের মধ্যে, রোজার মধ্যে, যাকাতের মধ্যে, হজের মধ্যে, এর মধ্যে সীমাবদ্ধ না। আমাদের ঈমানটা সেই রকম জায়গায় হতে হবে যেই সমস্ত রাম বাম কোরআনের বিরোধিতা করবে, কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গাত্ম ভাষায় কথা বলবে, তাদের বিরুদ্ধেও আমাদেরকে সেই ঈমান কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? 56,000 বর্গ মাইলের এই দেশে যারাই কোরআনের বিরোধিতা করবে, যারা আল্লাহর বিরোধিতা করবে, যারা রাসূলের বিরোধিতা করবে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এর বিরোধিতা যারাই করবে 56,000 বর্গ মাইলের দেশে, তাদের সঙ্গে আমরা সব দিক দিয়ে আপোষ করতে পারি, কিন্তু কোরআনের বিরোধিতা করবে তাদের সঙ্গে কোনো রকমের আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই হন না কেন, আপনি আওয়ামী লীগ হন, আপনি জামাত হন, আপনি জাসদ হন, আপনি বাসদ হন, আপনি বিএনপি হন, আপনি যাই হন না কেন, কোরআনের বিরোধিতা যে করবে তার সঙ্গে আমরা থাকবো না। আমরা আপনাদেরকে চিনি না, আমরা চিনি একজনকে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? তিনি হচ্ছে আপনার আমার রব, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার অর্থনীতি, তোমার রাজনীতি, তোমার পৌরনীতি, সব কিছু শুধুমাত্র একমাত্র কার জন্য হবে? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য হতে হবে, তবে আপনি আমি কামিয়াব হব। এই জন্য আমার ভাইরা যে কথা বলছিলাম, সীসাডালা প্রাচীরে নেয় আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় থাকতে হবে। একটু লক্ষ্য করুন সাহাবায়ে কেরামরা কিভাবে ইসলামের জন্য কাজ করেছে, কিভাবে তারা ইসলামের পক্ষে ছিলেন। একটু লক্ষ্য করুন, একজন মা তার ছোট সন্তানকে নিয়ে বদরের যুদ্ধের পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার কোলের যে ছোট সন্তানকে দেখছেন, এই সন্তানকে আমি আপনার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। তাকে বললেন, মা, দুধের সন্তান আমি কি করব? এত ছোট বাচ্চা আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় কোনো সন্তান নেই, আমার স্বামীও জীবিত নেই, আমার এই ছোট মাসুম বাচ্চাকে আপনার জন্য নিয়ে আসলাম। শুনলাম আপনি নাকি বদরের যুদ্ধে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান যুদ্ধের ময়দানে যদি কোনো কাজে না আসে, আপনি আপনার ঢাল স্বরূপ ব্যবহার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার ঢাল স্বরূপ ব্যবহার করবেন।
কাফের মুশরিকরা যখন আপনাকে ডান দিক থেকে যখন আপনাকে বল্লম মারবে, তীর নিক্ষেপ করবে, আমার এই সন্তানটাকে আপনি ডান দিকে ধরবেন। বাম দিকে যখন তীর বল্লম নিক্ষেপ করবে বাম দিকে ধরবেন। সামনে থেকে যখন তীর বল্লম নিক্ষেপ করবে, পিছন থেকে যখন তীর বল্লম নিক্ষেপ করবে, আমার এই ছোট্ট কলিজার টুকরাকে আপনি এইরকমভাবে আপনি এটাকে আপনার যেন রক্ষা করে, এইরকমভাবে আপনি সেইটার জন্য আপনি তাকে ধরবেন। এক কথায় আপনি তাকে আপনার ডান দিকে ধরবেন, বাম দিকে ধরবেন, চারিদিক থেকে ধরবেন, যাতে করে আপনার শরীরে কোনো রকম শত্রুদের তীর বল্লম যেন নিক্ষেপ না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রাখুন, শুনে রাখুন, সেই বল্লমের তীরগুলো শত শত তীরের বল্লম আমার সন্তানের শরীরে প্রবেশ করবে। আমার ছোট সন্তানের শরীরটা ছন্নবন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এইরকমভাবে ক্ষত বিক্ষত হয়ে যাবে, এইরকমভাবে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তবু আমি চাই ইসলামের কল্যাণে, মুসলিমের কল্যাণে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম রক্ষার্থে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমার সন্তান চলে যাবে, কিন্তু আমার রাসূল জীবিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করুন, ছোট সন্তানকে নিয়ে এসে বলছেন কোনো কাজে যদি আপনার না লাগে আপনি আমার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, শুধুমাত্র নামাজে, শুধুমাত্র রোজায়, শুধুমাত্র হজ যাকাতে, এই সমস্ত জায়গায় ঈমান আনবো, ঠিক আছে, তবে আবুল সরকারের মতো যেই সমস্ত রাম বাম আর যেই সমস্ত এইরকম অপদার্থ যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের ঈমানকে প্রকাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমার ভাইরা লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন বদরের যুদ্ধে শহীদ যারা হবে তারা জান্নাতি, আবার বদরের যুদ্ধ থেকে যারা ফিরে আসবে, গাজী হয়ে আসবে, তারাও জান্নাতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উমাইর ইবনে হাম্মাম বললেন, তার হাতের মধ্যে খেজুর খাচ্ছিলেন, খেজুর ফেলে দিয়ে তিনি চিন্তা করলেন বিশ্বনবী যেই সুসংবাদের কথা শুনিয়ে দিলেন, এই মুহূর্তে খেজুর খেয়ে সময় ক্ষেপণ করা যাবে না, বদরের যুদ্ধে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে তিনি বদরের যুদ্ধে চলে গেলেন। কাফের মুশরিকদের সঙ্গে লড়াই করতে করতে কাফের মুশরিকদের মধ্যে অধিকাংশ কাফের মুশরিকদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে একটা পর্যায়ে তিনিও শহীদ হয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ইসলামের জন্য কাজ করতে হবে, ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে হবে। শুধুমাত্র নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। ইসলামের প্রাথমিক যুগে হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়লেন। কালিমা পড়ে তিনি যখন তার গোত্রে এসেছেন, গোত্রের লোকেরা যখন বুঝতে পারলেন আম্মার ইবনে ইয়াসার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, প্রাথমিক অবস্থায় তাকে শাস্তি দেয়া হচ্ছে। আমি সংক্ষেপ করছি। একটা পর্যায়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়ে রেখে বুকের উপরে গরম বালু এবং উঁচু উঁচু বড় বড় পাথরগুলো যখন তার বুকের উপরে চাপিয়ে দেয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছে। খুব ভালো করে বুঝবেন, প্রাথমিক অবস্থায় রাসূলের হাতে কোনো ক্ষমতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন আম্মার ইবনে ইয়াসারের অবস্থা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এই অবস্থা দেখে শুধুমাত্র আম্মার ইবনে ইয়াসারকে উদ্দেশ্য করে একটি কথাই বলেছিলেন, সবরান আলা ইয়াসার, সবরান আলা ইয়াসার, হে ইয়াসার এবং ইয়াসারের পরিবার, ধৈর্য ধারণ করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং তোমার পরিবারের জন্য জান্নাত প্রস্তুত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা যেই কথা বলতে চাই, সাময়িক বাধা, সাময়িক রক্ত চলে যাবে,
এর জন্য আমরা ক্ষান্ত থাকবো না, শরীরের রক্ত ঝরে যাবে, কিন্তু আমরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এইটার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। সচেষ্ট থাকবো তো ইনশাল্লাহ। আমরা সবাই কাজ করি আমাদের এই দেশের জন্য, আমাদের এই দেশের জন্য আমাদেরকে রক্ত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু দেখেন সব দলীয় মানুষদেরকে একত্রিত করলেন, বিশেষ করে আমাদের ইসলামী দলগুলোকে একত্রিত করলেন, এক প্ল্যাটফর্মে নিয়ে আসলেন একজন ভাই উসমান হাদি, যার নাম না বললেই নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখুন তার বিরুদ্ধে কি পরিমাণ শত্রুতা চলে এসেছে। বুঝতে হবে মুসলমান, এটা কোনো সাধারণভাবে তাকে মারার ষড়যন্ত্র করা হয়নি, তার পেছনে বড় বড় রাঘব বোয়াল রয়েছে। এই জন্যই এখন পর্যন্ত আসামিকে খোঁজা হয়নি বা ধরা হয়নি। কথা বলেন ঠিক কিনা? ওই প্রাথমিক অবস্থায় শনাক্ত করছে, এই পর্যন্তই শেষ। কথা বলেন ঠিক কিনা? এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, ঠিক কিনা? দেশের জন্য, দেশ রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, আমরা প্রস্তুত আছি না মুসলমান? এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা খুবই নগণ্য আলোচক, ঠিক আছে? আপনাদের এই ময়দানে আরও ইনশাল্লাহ অনেক আলোচক রয়েছে যারা সুন্দর সুন্দর কথা আমাদের মাঝে উপহার দিবেন। আমরা চাতক পাখির ন্যায় তাদের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বললাম সেই কথার উপরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা।